কুরবানি আল্লাহর নৈকট্য লাভের জন্য হতে হবে। 2 হলো সেটি পশু হোক অন্য কিছু হোক, সেটি মানে ইখলাসের সাথে শুধু আল্লাহ সন্তুষ্ট হবেন এই নিয়তে দিতে হবে, লোক দেখানো বা খাওয়া বা অন্য কিছু থাকতে হবে না। আরেকটা হলো যে ব্যক্তি আল্লাহর হুকুমের অধীনে আছে বা শরীয়তের উপর প্রতিষ্ঠিত আছে, তার বিজয় হয় কুরবানির মধ্য দিয়ে। আরেকটা হলো যে নিজের প্রিয় বস্তু, যে কষ্টার্জিত টাকা দিয়ে একটা পশু ক্রয় করা হয়, এই প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, বিসর্জন দিয়ে দেওয়া, ফেলে দেওয়া। তো এইগুলি মানে এখানে প্রতিপালিত হয়েছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম সালামকে যখন আল্লাহ বললেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তিনিও আল্লাহর হুকুম মনে করে সেটাকে জানালেন এবং ছেলেও রাজি হয়ে গেলেন, সেভাবে উনি কুরবানি দিলেন। এবং এটি আল্লাহ তাআলা ওই পশুর দ্বারা পরিবর্তিত করে এই আদর্শটি প্রতিষ্ঠিত করলেন। ওকাযালিকা নাজিল মুহসিনিন, নেক মানুষদেরকে আল্লাহ এইভাবে প্রতিদান দেন, মানে তিনি তাকে সাফল্যের ঘোষণা দিয়েছেন। সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছ, মানে আল্লাহ সন্তুষ্টি লাভের ঘোষণা দিয়েছেন। এটিকে আবার এই কুরবানি বিষয়টি যে আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের প্রিয় সম্পদকে বিসর্জন দেওয়া, আল্লাহর হুকুমকে মানে কায়মনোবাক্যে মেনে নেওয়া, আল্লাহর হুকুমে নিজের সন্তান যদি হয় তবুও দিয়ে দেওয়া, এই সবগুলি প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে ইব্রাহিম ইসলামের দ্বারা। তো এই সমস্ত মানে রুহানি বিষয়গুলো এবং ইব্রাহিম ইসলামের ইচ্ছাটিকে আল্লাহ এত সম্মান করেছেন যে পরবর্তীতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যেও এই কুরবানিটি বিধিবদ্ধ হয়েছে। তো এটির আদেশটি আমি যে আয়াত পড়েছি সেখানে এসেছে। কুরবানির কিছু অংশ বা কিছু আপনার কাজ সেটি হজের সঙ্গে যুক্ত হয়েছে। যে ব্যক্তি তামাত্তু বা কিরান হজ করবে, সে আনন্দে বা তার যে হজ পূর্ণ হলো এই জন্য সে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতান কুরবানি করবে। সেই কুরবানির বিধানটিও এরকম, ইব্রাহিম ইসলাম যেখানে করেছিলেন সেখানেই করতে হয়। তাকে শয়তান বাধা দিয়েছিল, 2-3 বার ওয়াসওয়াসা দিয়েছিল। সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বা শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্যে ইব্রাহিম ইসলাম পাথর নিক্ষেপ করেছিলেন। সেই কঙ্কর নিক্ষেপের বিষয়টি এবং কুরবানি করার বিষয়টি, আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিস উৎসর্গ করার বিষয়গুলি আমাদের শরীয়তে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।